আজকের আলোচ্য বিষয়ের মধ্যে মাল্টিপল অ্যালিল কি, মাল্টিপল অ্যালিলের বৈশিষ্ট্য, খরগোশের গায়ের বর্ণ এবং মাল্টিপল অ্যালিল এবং ব্লাড গ্রুপ এবং সিডো অ্যালিল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি অ্যালিল কি। আমরা বিগত ক্লাসে জেনেছি যে সমস্ত ক্রোমোজোমে একই লোকাসে বিদ্যমান জিনদ্বয় পরস্পরের অ্যালিল। তাহলে মাল্টিপল অ্যালিল বলতে আমরা কি বুঝি? কোন প্রজাতির একজোড়া সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে 3 বা ততোধিক সংখ্যক অ্যালিল থাকলে তাকে মাল্টিপল অ্যালিল বলে। বন্য জিনের মিউটেশনের ফলে অ্যালিলের উৎপত্তি ঘটে। আমরা মাল্টিপল অ্যালিল বিষয়টা একটু বুঝে নিই। যেমন আমরা জানি যে একই লোকাসে যে বন্য টাইপের জিন থাকে, এই জিনের মিউটেশনের ফলে নতুন নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। যেমন ড্রসোফিলার চোখের বর্ণ লাল, মিউটেশনের ফলে দেখা যায় যে ড্রসোফিলাতে প্রায় 14 প্রকার চোখের রং দেখা যায়। এদের মধ্যে ক্রস করলে দেখা যাবে বন্য টাইপটি সবসময় প্রকট থাকে। আর এই ক্রসের ফলে প্রমাণিত হয় যে জিনগুলো একই লোকাসে অবস্থিত। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জিনেরই ওয়াইল্ড টাইপের মিউটেশন ঘটে পরবর্তী অ্যালিলগুলো সৃষ্টি হয়। বিজ্ঞানীদের ধারণা যে প্রতিটি জিনেরই এক বা একাধিক অ্যালিল আছে, কিন্তু অ্যালিলগুলোর বহিঃপ্রকাশ না থাকাতে এগুলো আমরা বুঝতে পারি না। যেগুলোর বহিঃপ্রকাশ আছে সেগুলো নিয়ে আমরা বুঝতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল জিনের মিউটেশনের ফলে অন্তত দুটি সুস্পষ্ট বিপরীত বৈশিষ্ট্যের অ্যালিল উৎপন্ন করে, শুধুমাত্র আমরা ওই জিনগুলোর অস্তিত্ব জানতে পারি। আর যেগুলো প্রকাশ পায় না সেগুলোর অস্তিত্ব আমরা জানতে পারি না। মানুষের রক্ত গ্রুপ আমরা উদাহরণ দিতে পারি, যেখানে এ বি রক্ত গ্রুপের কথা বলা যায়। এ রক্ত গ্রুপ এ, রক্ত গ্রুপ বি, এ বি এবং ও। এই রক্ত গ্রুপের বৈশিষ্ট্যটি ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত। নির্দিষ্ট বৈশিষ্ট্য রক্ত গ্রুপ, কিন্তু ভিন্নতা কি আছে? কোন ব্যক্তির রক্ত গ্রুপ এ আছে, কারো বি আছে, কারো এ বি আছে, কারো ও আছে। এবং এই জিনোটাইপেরও পার্থক্য আছে। যেহেতু ব্লাড গ্রুপ ভিন্ন, জিনোটাইপ ভিন্ন, কিন্তু মৌলিক বৈশিষ্ট্য কি ছিল? ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ। এদের মধ্যে ক্রস করলে দেখা যায় যে প্রকার প্রচ্ছন্নতা প্রদর্শন করে এবং আমরা অনায়াসে বলতে পারি যে এই জিনগুলো ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত। মেন্ডেলীয় তত্ত্ব অনুসারে আমরা যদি মনে করতাম যে প্রত্যেকটা প্রকার এবং প্রচ্ছন্ন, তারপর হয়তো ব্লাড গ্রুপ দুইটা হতো, এ বা ও বা বি বা ও। কিন্তু আমরা দেখি না, এই জিনগুলোর মিউটেশনের ফলে একাধিক অ্যালিল সৃষ্টি হয়েছে এবং সেগুলোর ফিনোটাইপিক প্রকাশ কি আছে। কাজেই আমরা সংজ্ঞায় যেটা বললাম যে কোনো প্রজাতির একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে 3 বা ততোধিক সংখ্যক অ্যালিল থাকলে তাকে আমরা মাল্টিপল অ্যালিল বলি। রক্ত গ্রুপের ক্ষেত্রে আমরা যেমন বললাম যে এ এবং ও যদি আমরা ধরি, দুইটা যদি ধরি, এছাড়াও আমরা দেখছি বি আছে, এ বি আছে, তাহলে 3 বা ততোধিক সংখ্যক অ্যালিল কি একই লোকাসে আছে। এই প্রবঞ্চকে আমরা বলি মাল্টিপল অ্যালিল। অর্থাৎ সহজ ভাষায় বলতে পারি একই লোকাসে অবস্থিত কোন জিনের মিউটেশনের ফলে উৎপন্ন একাধিক অ্যালিলকে আমরা এক কথায় মাল্টিপল অ্যালিল বলি। মিউটেশন ছাড়া এগুলো উৎপন্ন হয় না। মাল্টিপল অ্যালিলের বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করি। এই অ্যালিলগুলো সর্বদা ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে। অ্যালিলগুলোর মধ্যে কোনো ক্রসিং ওভার ঘটে না, সর্বদা একই ধরনের বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। যেমন আমরা বললাম ড্রসোফিলার চোখের বর্ণ বা মানুষের রক্ত গ্রুপ বা খরগোশের গায়ের বর্ণ, লোমের বর্ণ ইত্যাদি। আদিম বা বন্য অ্যালিল একই লোকাসে অবস্থিত অন্যান্য অ্যালিলের উপরে সর্বদা প্রভাব। যেহেতু বন্য অ্যালিলের মিউটেশনের ফলেই অন্যান্য অ্যালিল সৃষ্টি হয়েছে, এই জন্যে বন্য অ্যালিল
সবসময় প্রকটতা প্রদর্শন করে। 6 যে কোনো দুটি মাল্টিপল অ্যালিলের মধ্যে ক্রস ঘটালে উৎপন্ন ফিনোটাইপ কোন একটি মিউট্যান্ট বৈশিষ্ট্য অনুরূপ হয়। এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো আমরা যে কোনো একটা উদাহরণ যখন আমরা দেখব বা আলোচনা করব, তখন প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা আমাদের কাছে সুনির্দিষ্টভাবে আমরা বুঝতে পারবো এবং আমরা বলতে পারবো যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে পরে আমরা সেই জিনের যে ধর্ম সেগুলো মাল্টিপল অ্যালিলের ধর্ম প্রদর্শন করে। আমরা খরগোশের গায়ের বর্ণের ক্ষেত্রে আমরা মাল্টিপল অ্যালিলের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা একটু দেখে নিই। আমরা জানি খরগোশের গায়ের বর্ণ নির্মুক্ত ধরনের হয়, যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 নম্বর হচ্ছে অ্যাগোটি, কালো বা বাদামি বলি আমরা এটাকে, বা ফুল কালারও বলি। 2 নম্বর দেখো লিখছে চিনচিলা, এটা দেখতে সিলভারি গ্রে বা রৌপ্য ধূসরের নেই। 3 নম্বর আমরা বললাম হিমালয়ান, এদের নাক, কান, পা এবং পা ছাড়া অন্যত্র সাদা, লাইট গ্রে, হালকা ধূসর বর্ণের। অ্যালবিনো সম্পূর্ণ সাদা বর্ণের। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি খরগোশের এই যে আমরা বললাম যে খরগোশের যে গায়ের বর্ণ ছবি সহ দেখো আমরা এখানে উল্লেখ করছি। অ্যাগোটি, চিনচিলা লাইট গ্রে, হিমালয়ের দেখো নাক কান কালো, বাকি সাদা, এবং অ্যালবিনো পুরোটাই কি সাদা। এখন এই গায়ের বর্ণ জিনটি নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট কাছে অবস্থিত। যেহেতু বৈশিষ্ট্য ইউনিক গায়ের বর্ণ, কিন্তু মিউটেশনের ফলে অ্যাগোটি থেকে কালক্রমে বিভিন্ন বৈশিষ্ট্যের কি উদ্ভব হয়েছে। এখানে অ্যাগোটিকে আমরা বলি বন্য কালার বা বন্য টাইপ বা ওয়াইল্ড টাইপ বলি আমরা। মূলত এটির মিউটেশনের ফলে বাকি অ্যালিলগুলো উদ্ভব হয়েছে। যদি আমরা মনে করি যে অ্যাগোটির বর্ণ জন্য দায়ী জিন ক্যাপিটাল সি প্রকার ধরি, তাহলে এটি জেনারেট হবে সি এবং সি, বোথ ক্যাপিটাল সি। যদি আমরা মনে করি যে চিনচিলার জন্য দায়ী সি সিআইস, আমি স্ক্রিপ্টে লিখছি সিআইস ফর চিনচিলা, জেনারেট হবে সি সিআইস সি সিআইস। একইভাবে যদি আমি মনে করি যে হিমালয়ের জন্য দায়ী জিন সিআইস, সি সুপারস্ক্রিপ্ট এইচ, তাহলে জেনারেট হবে সিআইস সিআইস। এবং অ্যালবিনোর জন্য আমি দায়ী জিন লিখছি সি এ সি এ, এবং সর্বশেষ লাইট গ্রে আমি দেখছি সিসিআইস সিআইস সিসিআইস সিএ। এই জেনোটাইপগুলো আমরা ক্রসের মাধ্যমে বের করব, কারণ এদের মধ্যে প্রকাট প্রসন্নতার একটা সিকোয়েন্স আছে। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাগোটি সবার উপরের প্রকাট, দেন চিনচিলা, দেন হিমালয়ান, দেন আমরা বললাম অ্যালবিনো। আমরা ক্রসের মাধ্যমে একটু দেখি যে অ্যাগোটি আসলে বন্য কিভাবে সে অন্যান্যের উপরে প্রকটতা প্রকাশ করে। যেমন ক্রস নম্বর 1, অ্যাগোটি ক্রস অ্যালবিনো। আমরা অ্যাগোটি জিনোটাইপ ধরলাম সিসি, ক্যাপিটাল সিসি, এবং অ্যালবিনো ধরছি আমরা সিএ সিএ। F1 আমরা পেলাম ক্যাপিটাল সি স্মল সিএ। যেহেতু আমরা বলেছিলাম যে ক্যাপিটাল সি ডমিনেন্ট এবং এটা অ্যাগোটির জন্য দায়ী, তাহলে F1 অ্যালবিনো এবং অ্যাগোটি ক্রস করার পরে সকল শাবক হচ্ছে অ্যাগোটি, এবং জেনোটাইপ দেখো সি সিএ। যদি আমরা F1 × F1 ক্রস করি, F2 আমরা দেখলাম যে আমরা 3 ভাগ পেলাম অ্যাগোটি আর 1 ভাগ অ্যালবিনো। যেহেতু জিনদ্বয় একই লেখায় অবস্থিত এবং প্রকাট প্রশ্ন প্রদর্শন করার ফলে মেন্ডেলিয়ান মোনোহাইব্রিড ক্রস হচ্ছে 3:1, এটা মেনে চলে। একইভাবে যদি আমি ক্রস নাম্বার 2 দেখি, অ্যাগোটি ক্রস চিনচিলা, আমরা জেনোটাইপ ক্যাপিটাল সি বা সি প্লাস লিখতে পারি, সিসিআইস সিসিআইস। আমরা F1 আমরা পেলাম অ্যাগোটি। দেখো অ্যাগোটি যেহেতু এখানে ওয়াইল্ড টাইপ বলি, এরা চিনচিলার উপরের প্রকার, ফলে অ্যাগোটির নতুন একটা জেনোটাইপ পেলাম সি এবং সিআইস, ক্যাপিটাল সি এবং সি সিআইস। অ্যাগোটি ক্রস অ্যাগোটি যদি করি F1 আমরা 3:1 হিসাবে পেলাম অ্যাগোটি এবং চিনচিলা। তাহলে অ্যালবিনোর সাথে এবং অ্যাগোটির সাথে ক্রসের ফলে আমরা অ্যাগোটির আরো দুটো জেনোটাইপ পেলাম, এগুলোকে
হেটেরোজাইগাস প্রকার বলা হয়, হেটেরোজাইগাস প্রকার বলা হয়। ক্রস নাম্বার 3, অ্যাগোটি ক্রস হিমালয়ান। লক্ষ্য করো, প্যারেন্ট আমরা দিয়েছি অ্যাগোটি ক্রস হিমালয়ান, F1 এ আমরা পেয়েছি কিন্তু অ্যাগোটি। যেহেতু অ্যাগোটি ওয়াইল্ড, এটা হিমালয়ের উপরে কি প্রকার। F1 ইন্টু F1 এ আমরা পেয়েছি অ্যাগোটি 3টা এবং হিমালয়ান 1টা। এখানেও লক্ষ্য করো, যেখানেও কিন্তু অ্যাগোটি বন্ধ টাইপ সহ কিছু হেটেরোজাইগাস বা সংকর আমরা অ্যাগোটি পেয়েছি, যেমন সি সুপারস্ক্রিপ্ট এইচ, স্মল এইচ। ক্রস নাম্বার 4 আমরা একটু ফলো করি। দেখো, চিনচিলা ক্রস হিমালয়ান, চিনচিলা ক্রস হিমালয়ান, এই দুটো মিউটেন্টের মধ্যে আমরা ক্রস করছি। লক্ষ্য করো, আমরা F1 এ কিন্তু একটা ভিন্ন বৈশিষ্ট্য পেয়েছি, লাইট গ্রে, হালকা ধূসর। F1 ইন্টু F1 এ আমরা চিনচিলা লাইট গ্রে হিমালয়ান, 1:2:1 এখানে অনেকটা সমপ্রকটতা প্রদর্শন করে। এরপরে দেখো ক্রস নাম্বার 5, চিনচিলা ক্রস অ্যালবিনো। এখানে আমরা F1 এ পেয়েছি লাইট গ্রে, F1 ইন্টু F1 করে F2 তে আমরা পেলাম চিনচিলা লাইট গ্রে অ্যালবিনো। একটা জিনিস আমরা এখানে দেখলাম যে মিউটেন্ট বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করলে পারে, চিনচিলা এবং হিমালয়ানের মধ্যে ক্রস করলে পারে এরা সহপ্রকারতা দেখানো প্রদর্শন করে। একইভাবে দেখলাম ক্রস নাম্বার 5, চিনচিলা এবং অ্যালবিনোর মধ্যে ক্রস করলে পারো একইভাবে এরা সহপ্রকারতা প্রদর্শন করে। এখন ক্রস নম্বর 6, হিমালয়ান ক্রস অ্যালবিনো। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যালবিনোর উপরে হিমালয়ান প্রকটতা প্রদর্শন করে। F1 এ আমরা হিমালয়ান পেলাম সংকর, এবং F2 তে আমরা পেলাম 3:1 অনুপাতে হিমালয়ান এবং অ্যালবিনো। এই যে ক্রসগুলো থেকে প্রতীয়মান হয়, জিনগুলো যদি একই লোকাসে না থাকতো তাহলে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আসতে পারত। তা না এসে আমরা দেখলাম একই লোকাসের মধ্যে প্রকার প্রসারণতা দ্বারা ক্রিয়া করলো, কারণ অ্যাগোটি সবার উপরে কি ছিল, প্রকার ছিল। যদি ওই জিনটা, ওই অ্যালিলটা অ্যাগোটির অ্যালিলের সাথে একই লোকাসে না থাকতো তাহলে এই ক্রসের ফলাফল এরকম আসতে পারে। তাহলে এখন দেখা গেল যে জিনগুলোর মিউটেশনের ফলে ভিন্ন ভিন্ন লোকাসে ভিন্ন ভিন্ন লোকাসে ভিন্ন ভিন্ন জিনের অবস্থানের কারণে খরগোশের গায়ের বর্ণ কি চেঞ্জ হলো, কিন্তু বৈশিষ্ট্যটা আমি আবার বলেছিল গায়ের বর্ণ, কিন্তু মিউটেশনের কারণে গায়ের বর্ণ কি ছিল, ভ্যারিয়েশন প্রকারের সৃষ্টি হলো। আমরা অ্যাগোটি পেলাম, আমরা চিনচিলা পেলাম, হিমালয়ান পেলাম, লাইট গ্রে পেলাম এবং অ্যালবিনো পেলাম। আমরা একটু জিনোটাইপগুলো দেখে নিই। এই ক্রসের ফলে আমরা দেখলাম যে ফুল কালার বা অ্যাগোটির ওয়াইল্ড টাইপের জিনোটাইপ আমরা পেলাম 3টা। চিনচিলা আমরা জিনোটাইপ পেলাম, লাইট গ্রে 2টো পেলাম, হিমালয়ানের 2টো পেলাম, অ্যালবিনো পেলাম 1টা। এখানে অ্যাগোটির ক্ষেত্রে একটা জিনোটাইপ, অ্যাগোটি ক্রস হিমালয়ান জিনোটাইপটা এখানে দেখো দেওয়া নেই, কিন্তু আমরা ক্রসে আমরা দেখছি যে এখানে মোট 4টা জিনোটাইপ হবে। কয়টা হবে? 4টা। এ থেকে প্রমাণিত হয় যে এই জিনগুলো একই লোকাসে অবস্থিত এবং এটা মাল্টিপল অ্যালিলের যে বৈশিষ্ট্য সেগুলো প্রত্যেকটা বৈশিষ্ট্য বহন করে এবং প্রকাশ করে। খরগোশের গায়ের বর্ণের জিনের যে ভ্যারিয়েশন আছে এগুলো মাল্টিপল অ্যালিলের একটা প্রকৃষ্ট উদাহরণ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অধিক ব্যবহৃত এবং পরিচিত রক্ত গ্রুপের মাল্টিপল অ্যালিলটা আমরা দেখব কিভাবে এটা মাল্টিপল অ্যালিল প্রদর্শন করে। আমরা জানি যে মানুষের রক্ত গ্রুপ এটার জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য, কারণ এটা সাধারণত আমরা জানি কখনোই যেহেতু জিন এর বৈশিষ্ট্য চেঞ্জ হয় না এবং রক্ত গ্রুপও কি জন্মের পরে যা থাকে আমি একই কি থেকে যায়। দেখো, আমরা এবীয় রক্ত গ্রুপের বিষয়টা আমরা জানি, আমরা উচ্চ মাধ্যমিক এটা পড়েছি। লোহিত রক্ত কণিকার যে প্লাজমা পর্দা, সেই প্লাজমা পর্দা অ্যান্টিজেন ধারণ করে এবং তার সমকক্ষ অ্যান্টিবডি থাকে রক্তরসে। এবীয় রক্ত গ্রুপ আমরা জানি যে ল্যান্ডস্টেইনার এটা আবিষ্কার করেছেন। সেই তত্ত্ব, এবীয় রক্ত গ্রুপ তত্ত্ব অনুসারে আমরা জানি যে যার রক্ত গ্রুপ এ, সেই ব্যক্তির লোহিত রক্ত কণিকার অ্যান্টিজেন, লোহিত রক্ত কণিকার প্লাজমা পর্দা অ্যান্টিজেন এ ধারণ করে এবং তার রক্তরসে অ্যান্টিবডি বি থাকে, বা বেটা বললে পারেও ভুল হবে না। একইভাবে
যে ব্যক্তির রক্ত গ্রুপ বি, তার লোহিত কণিকার প্লাজমা পর্যায়ে বি অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে অ্যান্টিবডি আলফা বা এ থাকে। যে ব্যক্তি রক্ত গ্রুপ এবি, তার লোহিত কণিকার প্লাজমা পর্যায়ে বোথ অ্যান্টিজেন এ এবং বি থাকে, কিন্তু রক্তরসে হ্যাভিং নো অ্যান্টিবডি, কোনো অ্যান্টিবডি থাকে না। একইভাবে যে ব্যক্তি রক্ত গ্রুপ ও, তার লোহিত রক্ত গ্রুপের প্লাজমা পর্যায়ে কোনো অ্যান্টিজেন সৃষ্টি হয় না, কিন্তু তার রক্তরসে আমরা জানি উভয় প্রকারের অ্যান্টিবডি উপস্থিত থাকে। এই রক্ত গ্রুপের জিনতাত্ত্বিক ব্যাখ্যায় আমরা দেখব যে কিভাবে এরা মাল্টিপল অ্যালিলিজম প্রদর্শন করে। তার আগে একটু বলে নিই, এই রক্ত গ্রুপ আবিষ্কার হওয়ার পরে রক্ত আদান প্রদান বা রক্ত সঞ্চালন ছাড়াও নানাবিধ সমস্যার সমাধান বিজ্ঞানীরা করতে পেরেছে। একদিকে যেমন আমরা অনেক জীবন বাঁচাতে সক্ষম হয়েছি, অন্যদিকে অনেক বিবাদ ও রক্ত গ্রুপের মাধ্যমে আমরা মীমাংসা করতে পারি। কারণ এটা পিতা এবং মাতার উপর ভিত্তি করেই কিন্তু সন্তানের রক্ত গ্রুপ নির্ধারিত হয়, কারণ এটা জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য। আমরা লক্ষ্য করি যে যেহেতু জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য, আমি মনে করলাম যে একজন ব্যক্তি রক্ত গ্রুপ এ রক্ত গ্রুপের জন্য দায়ী জিন আমি এ ধরলাম, এটাকে সুপারস্ক্রিপ্টে বুঝাইছি আমরা, ওখানে আই সুপারস্ক্রিপ্ট এ আমরা বুঝিয়েছি। অর্থাৎ আমি যদি মনে করি যে এ রক্ত গ্রুপের জন্য দায়ী জিন আই এ, তার তো জিনোটাইপ হবে আই এ, অথবা আমি স্ক্রিনে লিখছি আই এ, সিম্পল আই লিখে রাখছি, এটা হেটেরোটাইপ। আমরা জানি প্রত্যেকটা প্রকার জিনের দুই রকমের প্রকাশ থাকে, একটা হচ্ছে বিশুদ্ধ বা হোমোজাইগাস, আরেকটি হচ্ছে হেটেরোজাইগাস প্রকার। তাহলে এ রক্ত গ্রুপের দায়ী জিন বললাম আই এ, অর্থাৎ জিনোটাইপ হবে আই এ। একইভাবে আমরা যদি বি রক্ত গ্রুপের জন্য মনে করি জিনোটাইপ জিন দায়ী আই বি, জিনোটাইপ হবে আই বি। তার মানে এই জিনের কারণে এ বা বি নির্দিষ্ট যে অ্যান্টিজেন তো থাকে লোহিত কণিকার প্লাজমা পর্যায়ে, সেটা উৎপন্ন হয়, অর্থাৎ ওই অ্যান্টিজেন উৎপন্নের জন্য নির্দিষ্ট জিন দায়ী। আমরা এ বি রক্ত গ্রুপের জিনোটাইপ ধরলাম আই এ আই বি। একইভাবে আমরা ও গ্রুপে ধরলাম স্মল আই ফর ইমিউনোগ্লোবুলিন। এ থেকে দাঁড়ালো কি, যে আমরা যদি এ কে প্রোকার্ড বলি বা বি কে প্রোকার্ড বলি, তার সাপেক্ষে ও হচ্ছে প্রসন্নতার কারণে সে কোনো অ্যান্টিজেন উৎপন্ন করতে পারে না, ফলে তার লোহিত কণিকার প্লাজমা পর্যায়ে কিন্তু অ্যান্টিজেন থাকে না, কিন্তু উভয় প্রকার অ্যান্টিবডি কি তার রক্তরসে থাকে। তাহলে আমরা এতটুকু আমরা ধারণা পেলাম যে নির্দিষ্ট রক্ত গ্রুপের জন্য নির্দিষ্ট জিন দায়ী, এবং ওই জিনের উপস্থিতির ফলেই কিন্তু লোহিত রক্তকণিকার প্লাজমা পর্যায়ে নির্দিষ্ট অ্যান্টিজেন সৃষ্টি হয়। এখন যদি আমরা এই সমস্ত গ্রুপের মধ্যে ক্রস করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে তারা কিভাবে একই লোকাসের জিনের মধ্যে আন্তঃক্রিয়া করে। আমি যদি ও এর সাথে ও ক্রিয়া করি, মনে করলাম পিতা এবং মাতা উভয় ও গ্রুপের, তাহলে আমরা জানি ও গ্রুপের জিনোটাইপ আমরা এখানে দেখছি স্মল আই। এদের মধ্যে ক্রস করলে পারে সকল সন্তানের রক্ত গ্রুপ ও হবে, কারণ সেখানে প্রকাট কোনো জিনের উপস্থিতি নাই। আমরা যদি মনে করি যে ও এর সাথে আমরা এ গ্রুপের ক্রস করব, যখন এ গ্রুপের ক্রস করব আমরা জানি এ গ্রুপের জিনোটাইপ হচ্ছে দুই ধরনের, একটা হোমোজাইগাস প্রকাট এবং একটা হেটেরোজাইগাস প্রকাট। যদি আমরা হোমোজাইগাস প্রকাট মনে করি, সেক্ষেত্রে আমরা জিনোটাইপ পাবো আই এ, এবং ও গ্রুপের জন্য নির্দিষ্ট আই ছিল, অর্থাৎ ও এর সাথে এ যখন হোমোজাইগাস অবস্থায় ক্রস করবে, তখন আমরা দেখব যে তাদের সন্তানদের মধ্যে রক্ত গ্রুপ হবে আই এ বা এ গ্রুপ। এটা একটা হেটেরোজাইগাস টাইপ, কারণ
যদি পিতা এ গ্রুপের হয় এবং মাতা ও গ্রুপের হয়, পিতা যদি বিশুদ্ধ এ গ্রুপের হয়, সেখান থেকে এক জাতীয় গ্যামেট তৈরি হবে। একইভাবে ও গ্রুপ প্রসন্ন, সেখান থেকে গ্যামেট কি একটি, ফলে সকল সন্তান হবে এ গ্রুপের, কিন্তু সেগুলো হবে কি হেটেরোজাইগাস। এখন আমরা যদি মনে করি যে এ রক্ত গ্রুপটাকে আমরা যদি মনে করি যে এটি হেটেরোজাইগাস, আমি আগেই বা পূর্বেই বলেছি যে প্রত্যেকটা প্রকার জিনোটাইপের জন্য, প্রকার বৈশিষ্ট্যের জন্য জিনোটাইপ দুটি, একটি বিশুদ্ধ হোমোজাইগাস, একটি হেটেরোজাইগাস অবস্থা। তাহলে আমরা হোমোজাইগাস বা বিশুদ্ধ অবস্থা দেখলাম, এখান থেকে একই ধরনের গ্যামেট তৈরি হয় এবং সকল সন্তান পেলাম আমরা এই গ্রুপে, কিন্তু হেটেরোজাইগাস। এখন যদি কল্পনা করি যে এই রক্তধারী পিতা হেটেরোজাইগাস ছিল এবং মা ও গ্রুপ, তাহলে মায়ের তো আমরা জানি যে এখান থেকে আমরা এক প্রকার গ্যামেট পাচ্ছি। যখনই আমি হেটেরোজাইগাস ধরবো, তখনই আমি পিতা থেকে দুই প্রকার গ্যামেট পাবো। কয় প্রকার? দুই প্রকার। একটা এ গ্যামেট এবং একটা হলো আই গ্যামেট। এদের সাথে ক্রস করলে আমরা দেখব যে F1 এ আমরা রক্ত গ্রুপ এ পাবো এবং রক্ত গ্রুপ ও পাবো। আমরা এটা একটা এতে প্রতিমান হলো, আমরা প্রশ্ন করতে পারি যে মাতা এবং পিতার উভয়ের রক্ত গ্রুপ যথাক্রমে ও এবং এ, সন্তানের রক্ত গ্রুপ ও হতে পারে কি? সেক্ষেত্রে আমরা ক্রসটা দুইভাবে করব। প্রথমে আমরা ওই পিতাকে একবার বিশুদ্ধ ধরবো, বিশুদ্ধ ধরলে পরে আমরা সেখানে ও গ্রুপ পাবো না। যখনই আমরা দেখব যে ওই পিতাটা সংকর বা হেটেরোজাইগাস জিনোটাইপ নিব, তখন দেখব যে তাদের সন্তানদের মধ্যে ও গ্রুপ হওয়ার সম্ভাবনা আছে। একইভাবে যদি আমরা ও এর সাথে আমরা বি রক্ত গ্রুপের ক্রস করি, তাহলে বি আমরা জানি প্রকার রক্ত গ্রুপ, অর্থাৎ বি এর জিনোটাইপ কয় রকম হতে পারে? দুই ধরনের হতে পারে, বিশুদ্ধ নাকি সংকর। যদি আমরা বিশুদ্ধ ধরি, তাহলে বি থেকে এক রকমের গ্যামেট তৈরি হবে, আর ও তো প্রসন্ন আমরা জানি একরকম আছে। তাহলে আমরা F1 এ পাবো IBI, অর্থাৎ বি রক্ত গ্রুপ, যেটা হবে হেটেরোজাইগাস। আমরা এখানে সেটা লিখছি হেটেরোজাইগাস। কিন্তু আমরা যদি আগের মতো কল্পনা করি যে বি রক্তধারী গ্রুপ হেটেরোজাইগাস বা সংকর, তাহলে সেখান থেকে আমরা দুই ধরনের গ্যামেট পাবো, IB এবং আই, এবং তার সাথে আই ক্রস করলে পরে আমরা বি পাবো এবং ও পাবো। তাহলে এটা এখান থেকে প্রতিমান হয় যে একজন বি রক্ত গ্রুপধারী মহিলার সাথে যদি ও গ্রুপ পুরুষের বিয়ে হয়, তবে সন্তান ও গ্রুপ আসতে পারে কিনা? তাহলে আনসার হবে যদি উভয়ে বিশুদ্ধ হয়, তাহলে ও গ্রুপ আসবে না। কিন্তু যদি তার মাতা, আমরা বললাম যে বি গ্রুপ যদি হেটেরোজাইগাস হয়, তাহলে অবশ্যই সন্তানদের মধ্যে বি গ্রুপ এবং ও গ্রুপ আসবে, এটা সম্ভব। এখন আমরা দেখি ও এর সাথে এ বির ক্রস। লক্ষ্য করো, এ বিটা মূলত আই-এ এবং আই-বি এর ক্রসের ফলে এবি এসছে। এটা কোডমিনেন্ট ফ্যাক্টর, অর্থাৎ রক্ত গ্রুপ এ এবং রক্ত গ্রুপ বি কেউ কারোর উপরে প্রকটতা প্রদর্শন করে না, এরা সহপ্রকটতা প্রদর্শন করে। যেহেতু সহপ্রকটতা প্রদর্শন করে, ফলে এ রক্ত গ্রুপ এবং বি রক্ত গ্রুপের যদি পিতা মাতা হয়, তাহলে সন্তানদের রক্ত গ্রুপ এ বি হয়, যদি তারা উভয় বিশুদ্ধ হয়। আর যদি সংকর হয়, সেক্ষেত্রে এ বি এবং ও হবে। সেটা আমরা এখন দেখবো ক্রস করে। ও এর সাথে এ বির ক্রসে আমরা দেখলাম যে রক্ত গ্রুপ এ এবং রক্ত গ্রুপ বি আসলো, কিন্তু উভয় হলো কি হেটেরোজাইগাস। কারণ আমরা জানি এ বি রক্ত গ্রুপে দুই ধরনের গ্যামেট সৃষ্টি করে, একটা আই-এ এবং একটা আই-বি, কিন্তু ওই কি একরকমই থাকে। ফলে এখানে সন্ততি আসে এ এবং বি গ্রুপ, কিন্তু তারাও কি থাকে? হেটেরোজাইগাস থাকে। এখন আমরা দেখি এর সাথে আমরা যদি এ ক্রস করি, এর সাথে এ যদি ক্রস করি আমরা, অর্থাৎ আমরা বললাম যে মাতা এবং পিতা উভয়ের রক্ত গ্রুপ এ, সন্তানদের রক্ত গ্রুপ কেমন হতে পারে? এখানে আমরা লক্ষ্য করব যে এই গ্রুপের জিনোটাইপ কয় ধরনের ছিল? দুই ধরনের। তাহলে আমরা এই দুই ধরনের মধ্যে প্রথমে বিশুদ্ধ দিয়ে ক্রস করব। যদি বিশুদ্ধ দিয়ে ক্রস করি, আমরা জানি এই গ্রুপ থেকে শুধুমাত্র আই-এ এবং আই-এ গ্যামেট তৈরি হবে, এদের মিলনে বিশুদ্ধ আমরা এই গ্রুপ পাবো। কিন্তু যদি আমরা কল্পনা করি পিতা এবং মাতা উভয়ই হেটেরোজাইগাস, সেক্ষেত্রে আমরা রক্ত গ্রুপ এ পাবো এবং রক্ত গ্রুপ ও পাবো, এইটা একটু লক্ষণীয়। বলতে পারে যে পিতা মাতার উভয় রক্ত গ্রুপ যদি
এ হয় সন্তান রক্ত ও হতে পারে কিনা। হ্যাঁ, তখনই ও হবে যখন উভয়ই কি হবে হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস ছাড়া কিন্তু ও রক্ত গ্রুপ কখনোই আসবে না। একজন হেটেরোজাইগাস হলেও পরে কিন্তু এ আসবে, কারণ আমরা জানি এ জিন আই এর উপরে কি প্রকটতা প্রদর্শন করে। এখন দেখো, আমরা যদি মনে করি বি এর সাথে আমরা বি ক্রস করব, বি রক্তগ্রুপের সাথে বি, মাতা এবং পিতা উভয় বি, তাহলে একই রকমের আমাদের কল্পনা করতে হবে যে বি এর জিনোটাইপ দুই ধরনের হতে পারে। সেটা আমরা এখানে আমরা দেখো স্ক্রিনে দেখিয়েছি, একটা বিশুদ্ধ এবং কি হেটেরোজাইগাস। যদি বিশুদ্ধ বিশুদ্ধ আমরা ক্রস করি তাহলে আমরা সবসময় আমরা বি গ্রুপ পাবো। কি গ্রুপ পাবো? বি। কিন্তু শঙ্কর এবং শঙ্কর ক্রস করলে আমরা জানি বি এর সঙ্গে সংখ্যা হেটেরোজাইগাস হবে, তখন সেখানে আই জিনটি থাকে। তাহলে মা এবং পিতা এবং মাতা যদি উভয় হেটেরোজাইগাস হয়, সেক্ষেত্রে আমরা বি রক্তগ্রুপ পাবো এবং কি পাবো? ও রক্তগ্রুপ পাবো। আমরা প্রশ্ন করতে পারি যে পিতা এবং মাতা উভয় বি রক্তগ্রুপ হতে পারে, সন্তান রক্তগ্রুপ ও হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। কখন? যখন পিতা এবং মাতা উভয় হেটেরোজাইগাস হবে। কিন্তু একজন যদি হেটেরোজাইগাস হয় পিতা বা মাতা, সেক্ষেত্রে শুধুমাত্র বি পাওয়া যাবে। এ এবং বি এর ক্ষেত্রে ও এর ক্রসটা কিন্তু একই রকমের। এখন দেখো, যদি আমরা বি এর সাথে এ বি ক্রস করি, বি এর সাথে এ বি, দেখো তাহলে বি কয় ধরনের হতে পারে? বি দুই ধরনের। যদি হোমোজাইগাস হয় তাহলে বি এর সাথে শুধু আমরা একটা গ্যামেট পাবো। তাহলে সেক্ষেত্রে আই এ এবং আই বি এ বি পাবো, আর আই বি এবং আই বি আমরা বি পাবো। তাহলে বি এর সাথে এ বি যখন রক্ত ক্রস করবো, বি যদি হোমোজাইগাস হয় সেক্ষেত্রে রক্ত গ্রুপ এ বি এবং রক্ত গ্রুপ বি পাবো। কিন্তু বি যদি হেটেরোজাইগাস থাকে সেক্ষেত্রে দেখো আমরা এ এবং বি পাচ্ছি, এ এবং বি, এবং একটি কিন্তু হেটেরোজাইগাস হচ্ছে, একটি হচ্ছে একটা হেটেরোজাইগাস হচ্ছে। আই বি কি হেটেরোজাইগাস হচ্ছে। এখন যদি আমরা এ বির সাথে এ ক্রস করি, দেখো সেক্ষেত্রে আমরা যদি হেটেরোজাইগাস ধরি, একই রকমের আমরা এ এবং কি পাবো? বি পাবো। তাহলে আমরা আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে এ এবং বি রক্ত গ্রুপ সহপ্রকট, এবং এখানে প্রচ্ছন্ন রক্ত গ্রুপ হচ্ছে ও, যেহেতু তারা কোনো আমরা জানি অ্যান্টিজেন তৈরি করতে পারে না। এখন যদি আমরা এ বির সাথে এ বি ক্রস করি, এ বি ক্রস এ বি, সেক্ষেত্রে দেখো আমরা বললাম যে দুই ধরনের গ্যামেট তৈরি হয়, আই এ এবং আই বি উভয় ক্ষেত্রে, এবং আমরা সন্তান রক্ত গ্রুপ পাবো এ বি। দেখো আমরা যদি আই এর সাথে যখন আই ক্রস করবো, এটা আমরা পাবো এ গ্রুপ। আই এর সাথে যখন আমরা বি করবো, এটা বি পাবো, এবং বি এর সাথে তখন বি পাবো। প্রশ্ন করতে পারে যে স্বামী এবং স্ত্রী উভয়ের রক্ত গ্রুপ যদি এ বি হয়, সন্তান রক্ত গ্রুপ এ বা বি আসতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। আমরা সেটা ক্রস করে দেখলাম। একইভাবে যদি আমরা এ বি এর সাথে আমরা ও ক্রস করি, সেক্ষেত্রে আমরা আগেই বললাম যে সেখানে আমরা এ এবং বি পাবো। সেটা কোন ধরনের পাবো? আমরা অবশ্যই হেটেরোজাইগাস পাবো। এখন যেটা আমরা দেখলাম, এই যে রক্ত গ্রুপের সকল জিনোটাইপ, সকল জিন কিন্তু একই লোকাসে অবস্থিত। মৌলিক বৈশিষ্ট্য রক্ত গ্রুপ, কিন্তু ভিন্নতা কি থাকলো? ও থাকলো, এ থাকলো, বি থাকলো এবং এ বি থাকলো। এর ফলে আমরা বললাম যে ব্যক্তি ভেদে ওই একই লোকাসে ভিন্ন ভিন্ন জিন অবস্থান করছে, ভিন্ন ভিন্ন অ্যালিল অবস্থান করছে। সংজ্ঞা মতে আমরা বলেছিলাম 3 বা ততোধিক অ্যালিল যদি থাকে, আমরা সেই ঘটনাকে বলি মাল্টিপল অ্যালিল। এক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, এ এবং বি সহপ্রকার, কিন্তু এ এবং বি ও এর উপরে প্রকার। এ এবং বি সহপ্রকার, কিন্তু এ এবং বি ও এর উপরে প্রকার। এইটা আমাদেরকে জানতে হবে। এখান থেকে অনেক পরীক্ষাতে অনেক রকমের সমস্যা দেয়। তোমরা নাজিমউদ্দিন স্যার বা শিব স্যারের বইয়ে দেখবা যে অনেক সমস্যা দেওয়া আছে, যে পিতা মাতা উভয়ের রক্ত গ্রুপ এ হলেও আসতে পারে না, আগে আমি বললাম, বা পিতার রক্ত গ্রুপ এ বি, মাতার রক্ত গ্রুপ ও, সন্তান রক্ত গ্রুপ কি ধরনের হতে পারে। বা আরো গল্প আকারে দেওয়া আছে যে হয়তো এক বৃদ্ধা মারা গেলেন, এক ব্যক্তি এসে বললেন যে এই বৃদ্ধার আমি একমাত্র ঔরস এবং তার সয় সম্পত্তি সবই কি আমি দাবিদার। তখন এই রক্ত গ্রুপ যদি আমরা বৃদ্ধা রক্ত গ্রুপ জানি এবং ওই ব্যক্তির রক্ত গ্রুপ জানি,
বৃদ্ধার স্বামী রক্ত গ্রুপ জানি, তাহলে কি আমরা তার ছেলের প্রমাণ করতে পারবো সেটা দাবিদার তার নির্দিষ্ট ছেলে বা ছেলে নয়। একইভাবে পিতৃ এবং মাতৃ জটিলতা আমাদের সমাজে অনেক আছে। হয়তো কেউ হয়তো একজন মহিলা দাবি করলো যে তার গর্ভের সন্তানটি আর একজন ব্যক্তি, কিন্তু এই ব্যক্তি যদি অস্বীকার করে, আমরা যদি ব্লাড টেস্ট করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সন্তান রক্ত গ্রুপ যদি তার সাথে মিলে যায় বা ক্রস করে ওটা তৈরি হয়, ধরে নেব যে ওই ব্যক্তির ওই স্ত্রী বা ওই মহিলার দাবিটা কি ছিল যৌক্তিক। এছাড়া আমরা জানি যে রক্ত আদান প্রদান, যেটা আমরা খুব বেশি করি, আমরা রক্ত আদান প্রদানের ক্ষেত্রে গ্রুপ ম্যাচিংটা খুব কি দরকার। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে মানুষের রক্ত গ্রুপ এবং খরগোশের যে গায়ের বর্ণ আছে উভয় কি মাল্টিপল অ্যালিলের প্রকৃষ্ট উদাহরণ। আমরা এখন পড়বো সিডো অ্যালিল হলো ওইগুলো জিন গ্রাফের প্রায় একই স্থানে অবস্থিত এবং রিকম্বিনেশন প্রদর্শন করে, যাতে প্রমাণিত হয় কার্যগতভাবে অ্যালিল হলেও গাঠনিকভাবে অ্যালিল নয়। আমরা বললাম যে মিউটেশনের ফলে এরা তৈরি হওয়ার পরেও একই লোকাসে অবস্থান না করে পাশাপাশি লোকাসে অবস্থান করে, কিন্তু জিনগুলো এতই কাছাকাছি থাকে এরা অ্যালিল নিয়ে আচরণ করে, কিন্তু আসলে এরা অ্যালিল নয়। এই ধরনের অ্যালিলকে আমরা বলি সিডো অ্যালিল। আমরা উদাহরণ হিসাবে এখানে ড্রসোফিলার আমরা গায়ের বর্ণ নিয়ে এসেছি, ড্রসোফিলার চোখের বর্ণ নিয়ে এসেছি আমরা। সেখানে আমরা রেড, হোয়াইট, চেরি, ব্লাড, ইওসিন, অ্যাপ্রিকট, আইভরি, ক্রিম ইত্যাদি আমরা রক্ত গ্রুপের কথা জানি। এই রক্ত গ্রুপগুলো পূর্বে মাল্টিপল অ্যালিল মনে করা হতো, কিন্তু এগুলো মাল্টিপল অ্যালিল মনে হলে পরেও এরা কিন্তু মাল্টিপল অ্যালিল নয়, এরা সিডো অ্যালিল। কারণ লাল বর্ণ অন্যান্য বর্ণের উপরের প্রকট, অ্যাপ্রিকট এবং সাদার মধ্যে ক্রসে 3:1 এবং এদের মধ্যে টেস্ট ক্রসে 1 পাওয়া যায়, যা এদেরকে অ্যালিল চিহ্নিত করে। তবে মজার ঘটনা হলো এদের মধ্যে ক্রসে 1000টিতে 1টি লাল পাওয়া যায়। যদি আমরা অ্যাপ্রিকট এবং সাদা ক্রস করি আমরা 3:1 পেলাম, সেক্ষেত্রে লাল আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু দেখা যায় যে প্রতি 1000-এ 1টি লাল পাওয়া যায়। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে লালটা কোত্থেকে আসবে? কারণ আমরা তো ক্রস করেছি অ্যাপ্রিকট এবং সাদার মধ্যে। বিজ্ঞানীরা পরে দেখছে এই জিনগুলো লিঙ্কেজ গ্রাফে প্রায় একই স্থানে অবস্থিত, পাশাপাশি থাকলেও এরা অ্যালিল নয়। কাজেই অ্যাপ্রিকট এবং সাদা কিন্তু অ্যালিল নয়। তখন বিজ্ঞানীরা বলল যে এরা কাছাকাছি অবস্থান করে, এবং আমরা জানি যে বিজ্ঞানী ডব্লিউ লুইস এই ঘটনাকে নাম দেন সিডো অ্যালিল। এবং উনি অনেকগুলো ক্রস করে দেখলেন যে এই অ্যাপ্রিকট এবং সাদা এই জিনগুলো সম্পূর্ণ অ্যালিলিক নয়, অর্থাৎ এরা ভিন্ন ভিন্ন স্থানে অবস্থিত এবং এদের মধ্যে কিছুটা দূরত্ব আছে। এই দূরত্ব উনি উল্লেখ করলেন 0.001 ম্যাপ ইউনিট। আমরা জানি যে ক্রোমোজোমে যে জিনের অবস্থান আছে, এই জিনগুলোর দূরত্বগুলোকে সেন্টিমর্গান বা ম্যাপ ইউনিটে প্রকাশ করা হয়। তাহলে এরা যদি ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থান বলেই এই দূরত্বগুলো কি সৃষ্টি হয়েছে। আমরা এই প্রপঞ্চকে আমরা সিডো অ্যালিল বলি, আমরা সিডো অ্যালিল। তাহলে মাল্টিপল অ্যালিল এবং সিডো অ্যালিলের মধ্যে মৌলিক পার্থক্য আমরা বুঝলাম যে মাল্টিপল অ্যালিল একই লোকাসে অবস্থিত, সিডো অ্যালিল এরা লিঙ্কেজ ম্যাপের একই স্থানে অবস্থিত এবং রিকম্বিনেশন প্রদর্শন করে, যাতে এরা গাঠনিকভাবে অ্যালিলিক নয়। আমরা জানি এই সিডো অ্যালিল নিয়ে অনেক কথাবার্তা আছে। তোমরা জানো বিজ্ঞানী প্যান্টিকোর্ভ 1958 সালে উনি বলেছিলেন যে সিডো অ্যালিলকে উল্লেখ করতে গিয়ে এটা জটিল লোকাসগুলো উল্লেখ করেছিলেন, জটিল লোকাস বলে আখ্যায়িত করেছেন। তার মতে
সিডি অ্যালিল একই জিনের বা লোকাসের স্বতন্ত্র একক। এর বিশেষ বৈশিষ্ট্য হলো পজিশন ইফেক্ট বা কমপ্লিমেন্ট প্রদর্শন করে। পজিশন ইফেক্ট বা কমপ্লিমেন্ট প্রদর্শন করে। এবং উনি বলেছিলেন যে এই সংশ্লিষ্ট জিনগুলোর বিশেষ বিন্যাস পজিশন ইফেক্ট বা কমপ্লিমেন্টের কারণ উনি দুটো দশা উল্লেখ করেছিলেন, সিস দশা এবং ট্রান্স দশা। সিস দশায় উনি বলেছিলেন যে লাল চক্ষুবর্ণ প্রকাশিত হয় এবং ট্রান্স দশায় কমপ্লিমেন্টের ঘটনা বলে বন্য চক্ষুর অর্থাৎ লাল চক্ষুবর্ণ উৎপন্ন হয় না। অর্থাৎ আমরা যদি দুটি হোমোলগাস ক্রোমোজোমের একটি ক্রোমোজোমের দুইটি মিউট্যান্ট জিন অবস্থান করে এবং অপর ক্রোমোজোমে মিউট্যান্ট জিন দুটি স্বাভাবিক হারে অবস্থান করে, তখন তাকে সিস দশা বলে। আমরা আবার রিপিট করি এটা তোমাদের বোঝার সুবিধা। যদি হোমোলগাস ক্রোমোজোমে একটি লোকাসে দুইটি মিউট্যান্ট জিন অবস্থান করে এবং অপর ক্রোমোজোমে মিউট্যান্ট জিন দুটি স্বাভাবিক হারে অবস্থান করে, তখন তাকে সিস দশা বলা হয়। অপরদিকে হোমোলগাস ক্রোমোজোমের প্রত্যেকটি একই লোকাসের মধ্যে একটি করে মিউট্যান্ট এবং একটি করে স্বাভাবিক সাইট থাকলে আমরা বলি ট্রান্স দশা। এই সিস এবং ট্রান্স দশা সাধারণত আমরা সিডি অ্যালিলের ক্ষেত্রে আমরা পাই, এটা কিন্তু আমরা মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে পাই না। আশা করি তোমরা মাল্টিপল অ্যালিল এবং সিডি অ্যালিল সম্বন্ধে ধারণা পেয়েছো।